আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পর্বতে কথা বলার জন্য যায়। তুর পর্বতে কথা বলতে যাইতে একটা গোস্তের টুকরার মতো পড়ে আছে, যার দুইটা হাতও নাই, যার দুইটা পাও আল্লাহ তাআলা দান করে নাই। সেই ব্যক্তি ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আপনার কথা বলার শেষে একটু আমার কথা জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা হাতও দান করলো না, দুইটা পাও আল্লাহ তাআলা দান করলো না, আমাকে কি জন্যই বানিয়েছে? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। আহারে মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা যায়। ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা যায়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। আকায়ামদ নৌফেনক মেরা জিও अम्बिया ओ औलिया मोहताज ओ शुद उजूदश रहमतल लिल आलमीन मस्जिद ओ शुद हमारो ए जमीन। कलमा पढ़ें ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী জান্নাতির পরিবেশ, জান্নাতি প্যান্ডেলে জান্নাতি মেহমান হয়ে আমাকে আপনাকে আসবার বসবার যেই মহান আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া দান আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার কোনো বান্দা, আমার কোনো গোলাম যদি আমার নেয়ামত পাবার পর আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার নেয়ামতকে আরো বহুগুণে বাড়িয়ে দেই, বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা পরক্ষণেই পরের আয়াতের শেষ অংশেই বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই গোলাম, যেই নাফরমান আমার নেয়ামত পাবার পর, আমার দেয়া নেয়ামত পাবার পর নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা তার উপর থেকে রাগ আর গোসা হয়ে নেয়ামতকে ছিনায় নেই। আর জেনে রাখিস গাদ্দার, আল্লাহ তাআলার আযাব আর গজব বড় ভয়ানক। এজন্য আল্লাহ তাআলার সদা সর্বদা নেয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নেয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ, এতটুকু বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পর্বতে কথা বলার জন্য যায়। কোন পর্বতে? তুর পর্বতে কথা বলার জন্য যায়। প্রতিমধ্যে একজন একটা গোস্তের টুকরার মতো পড়ে আছে, যার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। দুইটা কি নাই? জোরে কোন? দুইটা পাও নাই। আচ্ছা বলেন তো দেখি, আমি এই কথার ভিতরে একটা কথা মনে আসলো, সেটা বলে দেই। যেমন এই এলাকায়, আমাদের এলাকায় মানুষ দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া?
জোরে কোন? পাও দিয়া? তাহলে তো ঢাকার মতো কথা হইল। আচ্ছা, এক বেচারিরে যদি বলা হয় ছোট্ট বাচ্চারে তুমি এখান থেকে দৌড়ে ফুল স্পিডে যত দূর পারো ওই বার্গারে চলে যাও, সে স্পিডে যাইতে পারবে। আবার ওখানে যদি বলা হয় তোমার হাতটা বেঁধে দেওয়া হলো, এখন তুমি দৌড়াও, এখন যত স্পিডে ওখানে গেছিল অত দ্রুততে কি এখানে আসতে পারবে? কেন পারবে না? হাত যে বাঁধা, তার মানে হাত দিয়ে দৌড়ায় না, কিন্তু পা দিয়ে যখন দৌড়ায় হাতটাও ইশারা দিয়ে বলে বন্ধু আমিও তোমার সাথে আছি, সুতরাং তোমার কোনো টেনশন নাই, ভয় নাই, দৌড় মারো। এই জন্য স্পিরিটটা বাড়ে। কতক্ষণ তে বক্তা যখন আলোচনা করবে, বক্তা তো আলোচনা করবে, কিন্তু সহযোগী হাত হিসাবে সহযোগী প্রদান করবেন আপনারা শ্রোতারা। সুতরাং শ্রোতারা যদি দূরে থাকে তাহলে বক্তাদের আলোচনা করতে একটু কষ্ট হয়। আপনারা মুরব্বী মানুষ, আমি তো বললে এটা বেয়াদবি হয়ে যায়। তবে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা পারেন মেহেরবানি করে একটু যতটুকু ফাঁকা আছে এই জায়গাটাতে যদি একটু পারেন আল্লাহর হস্তে মেহেরবানি করে, আল্লাহকে ভালোবেসে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত মাহফিলকে ভালোবেসে যদি একটু পারেন, কষ্ট যদি না হয় একটু আগায় আসেন, তাহলে কথা বলতে আমারও সুবিধা হবে, আপনারা তো উত্তর দিতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর জানাবে, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পর্বতে কথা বলার জন্য যায়। তুর পর্বতে কথা বলতে যাইতে একটা গোস্তের টুকরার মতো পড়ে আছে, যার দুইটা হাতও নাই, যার দুইটা পাও আল্লাহ তাআলা দান করে নাই। সেই ব্যক্তি ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আপনার কথা বলার শেষে একটু আমার কথা জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা হাতও দান করলো না, দুইটা পাও আল্লাহ তাআলা দান করলো না, আমাকে কি জন্যই বানিয়েছে, আমাকে কি বানানোর কোনো উদ্দেশ্য আছে কি না, আমি কি মানুষের গণনার ভিতরে আছি কি না, এইটা একটু জিজ্ঞাসা করে আসবেন। যাইতে যাইতে আর একজন ব্যক্তি, দ্বিতীয় নম্বরের ব্যক্তি, সে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি হয়তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আপনার কথা বলার শেষে একটু আমার কথা জিজ্ঞাসা করে আসবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সয় সম্পদ কিছু দান করে নাই, আমাকে ভালো একটা বাড়িও দান করে নাই, এই যে একটা ঝুপড়ির ভিতর আমি থাকি, আমার এত কষ্ট, আমি কি করলে আমার সুখ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করলে একটু সুখ দান করবে, এই কথাটা একটু জিজ্ঞাসা করে আসবেন। বললেন ঠিক আছে। যাইতে যাইতে আর একজন ব্যক্তি, তৃতীয় নাম্বার ব্যক্তি, সে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনার কথা বলার শেষে আমার জন্য একটা জিজ্ঞাসা করে আসবেন, আমার একটা কথা জিজ্ঞাসা করে আসবেন, সেইটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ধন আর সম্পদ দান করেছে, ধন আর সম্পদ দান করার কারণে ধন আর সম্পদের ঝামেলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামই লইতে পারি না, কখন আল্লাহর নাম লব এইটা আমার ধন সম্পদ ঝামেলা করে দেয়, কি করলে ধন সম্পদ একটু কমে যাবে এইটা একটু জিজ্ঞাসা করে আসবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার পর এই তিনটা কথাই শুনে আসলেন। তৃতীয় নাম্বার ব্যক্তি প্রথমে জিজ্ঞাসা করলো, আমার কি করলে ধন সম্পদ কমে যাবে এইটা একটু বলেন। তখন মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, তুমি তোমার ধন সম্পদ কমে যাবে একটা কাজ করলে, সেই কাজটা হলো যখন তুমি যেই কোনো নিয়ামত পাইবা, আল্লাহর যেই নিয়ামত পাইবা, যেই ধন সম্পদ গ্রহণ করবা, সাথে সাথে তুমি নাশুকরি করবা। কি করবা? নাশুকরি আদায় করবা, শুকরিয়া আদায় করবা না, তাহলে তোমার ধন সম্পদ এমনিই কমে যাবে। তো ব্যক্তি তখন দুধ দহন করতেছিল, যেই গরুর থেকে দুধ হয় 5 কেজি অথবা 7 কেজি, ব্যক্তি তখন বলছে না না, এইটা করা যায় না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামত দান করবে আর ওই নিয়ামত খেয়ে আমি আল্লাহর নাশুকরি আদায় করব, এইটা আমার দ্বারাই হইতে পারে না। আলহামদুলিল্লাহ 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 বলেছে। এই কথা বলার সাথে সাথে মুফাসসিরগণ কিতাবের ভিতরে লেখেন যে যেই গরু থেকে দুধ হইতো 7 কেজি, সেই গরু থেকে দুধ হয়েছে 20 কেজি 25 কেজি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিসের জন্য? নিয়ামত পাবার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলে। সুখ নাই, আমার কষ্ট, কি করলে দুঃখ দূর হবে? তখন বলল তুমি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করবা। কি করবা? বেশি বেশি আল্লাহ তাআলার কি করবা? শুকরিয়া আদায় করবা।
তখন সাথে সাথে ব্যক্তি বলে, যাও তোমার আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো গিয়া, যে আল্লাহ আমাকে একটা ঘরও দান করে নাই, বাড়িও দান করে নাই, আমার এত কষ্ট এত দুঃখ, আর আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তোমার আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো গিয়া। আরো ধাঁধানি দিছে, মুসা আলাইহিস সালামকে কি করছে, আরো ধাঁধানি দিছে। বলা হয় মুফাসসিরগণ লেখেন, কিতাবের ভিতরে লিখছেন যে না শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে, ওই রকম প্রবল একটা বাতাস এসে যেই শেষ সম্বল থাকার ঝুপড়িটা ছিল এটাও বাতাসে এসে উড়াইয়া নিয়ে চলে গেছে, নাউজুবিল্লাহ। সাথে সাথে এই বাতাস একটা এসে শেষ সম্বল যে থাকার ঝুপড়িটা ছিল সেটাও বাতাসে নিয়ে চলে গেল। এটা কি করার কারণে? না শুকরিয়া আদায় করার কারণে। এরপরে এক নম্বর ব্যক্তি ডাক দিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাতও দান করে নাই, দুইটা পাও দান করে নাই, আমাকে কি জন্যই বানিয়েছে? আমাকে কি গণনার ভিতরে আছি নাকি মানুষের গণনার ভিতরে আছি কিনা? তখন মুসা আলাইহিস সালাম বলল যে তোমাকেও আল্লাহ তাআলা তার কাজের জন্যই বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। তোমাকেও আল্লাহ তাআলা ওয়াজাতা বানায় নাই, তোমাকেও একটা কাজের জন্য আল্লাহ তাআলা বানিয়েছে এবং তুমি গণনার ভিতরেই আছো। এই কথা বলার সাথে সাথে বলল, সেই ব্যক্তি পড়ে থাকা ব্যক্তি ডাক দিয়ে বলল, আহ, এরকম একটা ডাক দিছে, আহ, কিতাবের ভিতরে তাই লিখছে, আহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আমাকে হাতও দান করে নাই, পাও দান করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের গণনার ভিতরে রেখেছে, আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ তাআলা মানুষের গণনার থেকে ফিরায় নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছে। মুফাসসিরগণ লেখেন, শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ব্যক্তি আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে, সাথে সাথে হাত পা গজায়া সুস্থ মানুষ হইতে দেরি হয় নাই। আলহামদুলিল্লাহ। তাহলে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম পেশ করছি, যেই মহান নেতা সারাটি জনম আমাদের জন্য কেঁদেছেন, শুধু আমাদের জন্য সারাটি জনম কেঁদেছেন, এখনো পর্যন্ত শুয়ে কাঁদতেছেন। কঠিন কিয়ামতের দিন এত বিপদ আর এত ভয়াবহ দৃশ্য হবে যে সমস্ত নবীরা তার উম্মতদেরকে ভুলে যাবে, শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তার মানে আমার কি হবে, আমার কি হবে। সেই কঠিন বিপদের দিনেও, সেই কঠিন দুর্যোগের দিনেও আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মানবতার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ভুলবে না, সেজদায় অবনত হয়ে বলবে, আল্লাহ আমার উম্মতের হবে কি। যেই মহান নেতা সারাটি জনম আমাদের জন্য কেঁদেছেন, কিয়ামত দিবসেও আমাদেরকে ভুলবেন না, সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রকার কৃপণতা, অভদ্রতা, অস্পষ্টতা, হীনমন্যতা সব কিছুকে বাদ দিয়ে স্পষ্টতার সহিত, ভদ্রতার সহিত আল্লাহর নবীর আশিকের পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে আরো একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি আওয়াজ দিবেন বেশি, উচ্চ করে কাল্লা জোরে কোন আলহামদুলিল্লাহ। যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ এভাবেই আওয়াজ দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী মুমিনের জন্য রহমত, আমার নবী বেদিন কাফেরের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। শুধু কি তাই, আমার নবী গাছের জন্যও রহমত, আমার নবী পানির জন্যও রহমত, আমার নবী আগুনের জন্যও রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে আগুনের জন্য রহমত হলো, কেমনে পানির জন্য রহমত হলো? আমার নবী এখনো দুনিয়ার ভিতরে আসে নাই। মা আমিনার গর্ভে যখন আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশাহ নবী যখন মা আমিনার গর্ভের ভিতরে আসলেন, এই মা আমিনা গর্ভের ভিতরে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম কূপের কাছে গিয়েছেন, কূপের কাছে পানি নেওয়ার জন্য গিয়েছে। মা আমিনা কূপের কাছে যাওয়ার সাথে সাথে যাইতে দেরি হয়েছে, আর নিচে থাকা পড়ে থাকা এই কূপের পানি
তলে থাকা পানিটা সাথে সাথে লাফ দিয়ে উপরে উঠতে দেরি করে নাই। সে ডাক দিয়ে বলে, হে আমেনা, আপনার গর্ভে যে আসছে তাকে কি আপনি চিনেন? তাকে কি আপনি জানেন? সে বলল, তোমরাই বলো। ডাক দিয়ে বলল, আপনার গর্ভে যে আসতেছে এ কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ কোনো বস্তু নয়। এ হলো দোজাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। সুতরাং আপনি তাকে পেটে নিয়ে আমার কাছে আসছেন, আমার এই কূপের পাড়ে আসছেন, আর আমরা পানিগুলো নিচেই থাকবো। এটা বেয়াদবি আপনার সাথে হবে। সুতরাং আপনার সম্মানে আমরা পানিগুলো উপরে উঠে গেছি। সুবহানাল্লাহ। এই পানিগুলো আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত। আবার আগুন কেমনে রহমত হলো? পারস্য দেশের রাজা বাদশারা শত শত বছর ধরে একটা আগুনের কুণ্ডলী যে ছিল সেটাকে শত শত বছর ধরে তারা ওটাকে নিভানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু ওটা তারা নিভাতে পারে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে 9 তারিখ অথবা 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 9 তারিখ অথবা 12 তারিখ সোমবারের দিন সুবহে সাদেকের দিনে যখন সুবহে সাদেকের সময় যখন জন্মগ্রহণ করলেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার সাথে সাথে ওই আগুনের কুণ্ডলী নিভে ঠান্ডা হয়ে গেছে। যেটা পারস্যের রাজারা শত বছর ধরেও চেষ্টা করছে, নিভাইতে পারে নাই। আল্লাহর নবী যখন জমিনে আসছে, এই আল্লাহর নবী আসার সাথে সাথেই ওই আগুন নিভাইয়া গেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবী গাছের জন্যও রহমত। আমার নবী গাছের জন্য রহমত কিভাবে? বলা হয় মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী মরা একটা খেজুর গাছের সাথে, মরা একটু খেজুর গাছের কাঠের সাথে হেলান দিয়ে বক্তৃতা করত, খুতবা পেশ করত। যখন একটা মঞ্চ তৈরি করা হয়, সেই গাছ কাঠটাকে বাহিরে দেওয়া হয়, সাথে সাথেই ওই খেজুরের গাছটা কান্না করতেছে। কোন কোন রেওয়ায়েতে আসছে উটের মতো কান্না করছে, আবার কোন কোন সাহাবায়ে কেরাম বর্ণনা করছে মানুষের মতো সে কান্না করছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মসজিদের ভিতর থেকে নববীর ভিতর থেকে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, হে গাছ, হে খেজুরের গাছ, তুমি কান্নাকাটি করিও না, তোমার জন্য আমি দোয়া করলাম, তুমি জীবিত হবা, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবা, তুমি সারাটি জনম সারাটি মাস তুমি এরকম খেজুর দিবা, ফল দিবা, তোমার ফল খাবার পরে সমস্ত মানুষ তোমার জন্য দোয়া করবে। এই কথা বলার পরে খেজুর গাছ আরো বেশি করে কান্না করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে লিখছেন যে মানুষকে যেভাবে জড়ায় ধরে আল্লাহর নবী গাছটাকে সেইভাবে জড়ায় ধরছে। জড়ায় ধরার পরে ডাক দিয়ে বলছে, বুঝছি তোমার এই দোয়াতে তোমার কাজ হবে না, যাও আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে জান্নাত দান করবে, তুমি জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে আমার নবী এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুমিনদের জন্য রহমত। আমার নবী মুমিনদের জন্য কেমন রহমত? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার কারণেই আমরা ঈমান পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম পেয়েছি কার কারণে? আল্লাহর নবী আসার কারণে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তেনার সারাটি জন্মের ত্যাগ ও সাধনার বিনিময়ে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। এই ঈমানের দাম কত? বলা হয় জাররা থেকে জাররা, ছোট্ট থেকে ছোট্ট এই ঈমানের দামটা কত বড় কঠিন। কিয়ামতের দিন একটা মুমিন বান্দার ভিতরে যদি জাররা থেকে জাররা পরিমাণ ঈমান পাওয়া যায়, এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতটা কত বড় হবে জানেন কি? যেই জান্নাতটা সবথেকে ছোট জান্নাত হবে, সেই জান্নাতটা এই দুনিয়ার 10 গুণ বড় হবে জান্নাতটা।
আল্লাহু আকবার। এটা কিসের কারণে পাবো? ঈমানের কারণে পাবো। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান আমরা পেয়েছি কিসের কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বেঈমানদের জন্য আমার নবী রহমত কিভাবে? প্রশ্ন আসতে পারে, হুজুর ঈমানদারদের জন্য রহমত, এটা ঠিক আছে, কিন্তু বেঈমানের জন্য কিভাবে রহমত? এটা জানার দরকার আছে না নাই? বেঈমান বেদিনদের জন্য আমার নবী রহমত এই জন্য, কারণ হচ্ছে বেঈমানরা এত বেঈমানি করে, এত নাফরমানি করে, এত জুলুম অত্যাচার করে, এত গুনাহ করে, এরপরেও আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কারণে তাদেরকে একত্রে ধ্বংস করে দেওয়া হয় না। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন না। কিসের কারণে? হাবিবের কারণে, তার হাবিবের কারণে, তার হাবিবের মহাব্বতে, ভালোবাসায় তাদেরকে ধ্বংস করে দেন না। কারণ অন্যান্য নবীদের বেলায় তাদের কওমদেরকে একসাথে ধ্বংস করে দেওয়া হয়েছে না? নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে তো চিনেন? হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তার কওমেরদেরকে দাওয়াত দিয়েছেন, তার কওমকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার কওম অল্প কিছু মুষ্টিময় তার দাওয়াত কবুল করেছে, কিন্তু অধিকাংশই দাওয়াত কবুল করে নাই, নাফরমানি করেছে। বিরক্ত হয়ে সে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, হে মালিক, আপনি কাফেরদেরকে তো ধ্বংস করবেন, তাদের একটা ঘর বাড়িকেও আপনি ছাড় দিবেন না। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নবীরা দোয়া করলেও কবুল হয়, বরদোয়া করলেও কবুল হয়। নবীরা দোয়া করলেও কবুল হয়, বরদোয়া করলেও কি হয়? কবুল হয়। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন যাচ্ছেন, তখন একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, আমার একটু কষ্ট, আমার অনেক কষ্ট, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে একটু সুখ দান করে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যায় বললেন, আল্লাহ, অমুক এক ব্যক্তি দোয়া চেয়েছে, একটু সুখ চাইছে, তাকে একটু সুখ দান করেন। যখন এই কথা বলেছে, সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, দিয়ে দিলাম, তুমি বলছো তো দিয়ে দিলাম। তো বললো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললো, আল্লাহ, তাহলে আমি তাকে এরকম জানাই দিয়ে আসি যে সুখ দান করছেন। এসে দেখে ব্যক্তিটা মৃতবরণ করেছে, লাশ হয়ে আছে। তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, বান্দার জন্য আমি একটু সুখ চাইলাম, ব্যক্তির জন্য আমি একটু সুখ চাইলাম, আপনি এমন কি সুখ দিলেন, তাকে মৃত্যুবরণ করায় দিলেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মুসা, তোমার পবিত্র জবান মোবারক দ্বারা তাকে দুনিয়াতে সামান্য কিঞ্চিত পরিমাণ সুখ দিয়ে তোমার এই মূল্যবান কথাটাকে আমি ছোট করতে চাইনি। তাকে এরকম মৃত্যু নামক দরজা দিয়া তাকে জান্নাতের চাদর আমি বিছায়া দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীরা দোয়া করলেও কবুল হয়, বরদোয়া করলেও কবুল হয়। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে এরকম লম্বা ঘটনা বললেন যে, নূহ, তোমার যেই সঙ্গী সাথী আছে তাদেরকে নিয়ে তুমি নৌকায় ওঠো। প্লাবন দেওয়ার পর সবগুলোকে এরকম মেরে ফেলছে, সব শেষ, ধ্বংস। নামার পর তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নূহ, তোমার দোয়ায় তোমার সমস্ত দুশমনদেরকে আমি হত্যা করে ধ্বংস করে দিয়েছি। এখন তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম, তুমি কাদা মাটি দিয়া ডেকডেকসি বানাও। কাদা মাটি দিয়ে কি বানাও? ডেকডেকসি বানাও, হাড়ি পাতিল বানাও। হাড়ি পাতিল মাটির পাওয়া যায় না? পাওয়া যায়, আমাদের এদিকে তো পাওয়াই যায়। বলে কতক্ষণ বানাবো? কত ঠিক বানাবো? তখন বললেন যে বানাইতে থাকো, বেহিসাব বানাইতে থাকো। বানাইতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বলল, হে নূহ, হে আমার পয়গম্বর নূহ, তুমি যেই নিজ হাতে ডেকডেকসিকে বানাইছো, এটাকে তুমি তোমার লাঠি দ্বারা নিজ হাতে তুমি এগুলোকে ধ্বংস করো, বাড়ি দিয়ে ভাঙে ফেলাও। তে নূহ আলাইহিস সালাম তার লাঠের আঘাতে সমস্ত ডেকডেকসিকে ভেঙে এক জায়গায় মন খারাপ হয়ে বসে আছে, মন খারাপ বসে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে নূহ, তোমার মন খারাপ, ডেকডেকসি ভাঙার কারণে তোমার মন খারাপ হয়েছে, তাই না?
তো বলে জি মাওলা জি, নিজ হাতে বানাইলাম, রোদ্রে শুকাইলাম, পানি আসলে যাতে ভিজে না যায় আমি তুলে রাখলাম, এত সুন্দর করে বানাইলাম, কি জন্যই বানাইলাম, আবার কি জন্যই ভাঙতে বললেন, সবগুলোকে ভেঙে নিজ হাতে বানাইলাম, নিজ হাতে ভেঙে তাদের জন্য আমার একটু মায়া হয়েছে, কষ্ট হচ্ছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, প্রশ্ন করে, নূহ তাদেরকে কি তুমি জীবন দান করেছিলা, রূহ দান করেছিলা? বলে না মাওলা না। তাদেরকে কথা দান করেছিলা, কথা বলার কি শক্তি দান করেছিলা? বলে না। তাদেরকে দেখার জন্য চক্ষু দান করেছিলা নাকি? সে বলে না মাওলা পাক না। তখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, চলার জন্য কি তাদেরকে পা দান করেছিলা কিনা? কয় না মাওলা পাক না, তাদেরকে চলার জন্য পাও দান করি নাই। তখন বলে, তুমি যখন বাইরা ভাঙছিলা তখন কি তারা দৌড়িয়ে পালিয়েছিল কিনা? কয় না মাওলা পাক না। বলে তারা কান্না করেছিল কিনা? কয় না মাওলা পাক কান্না করে নাই। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নূহ তোমার একটা বরদোয়ার কারণে আমার সমস্ত মানুষদের, সমস্ত বান্দাদেরকে আমি এরকম তাদেরকে আমি রূহ দান করেছিলাম, কথা দান করেছিলাম, জবান দান করেছিলাম, চলার জন্য পা দান করেছিলাম। তোমার দোয়ার বরকত, তোমার দোয়ার বদল হতে তাদেরকে আমি এক নিমিষেই ধ্বংস করে দিলাম। আমার কি কষ্ট হয় না? দেখেন কি আল্লাহ পেয়েছি আমরা, কি মালিক পেয়েছি। যারা নাফরমানি করে তাদের জন্যও মাওলার দয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাআলার নাম রেখেছেন গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো গফুরুর রহিম। আর তার হাবিবের নাম রেখেছেন আলামিন। আর আল্লাহ তাআলার নাম রেখেছেন গফুরুর রহিম, দয়ার ভান্ডার। দুইজনেই দয়ার ভান্ডার। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন এরকম দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, আপনারা তায়েফের ঘটনা শুনেছেন। এই তায়েফের ঘটনা পড়লেই চোখ দিয়ে পানি আটকানো যায় না। এত জুলুম আর এত নির্যাতন করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পাথর মেরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে। তিনি একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়েছে। আবার তায়েফের যুবকেরা তাকে পাগল বলে আবারও দাঁড় করে দিয়া আবারও পাথর মেরে আবারও তাকে সেন্সলেস করে ফেলেছে। এরকম ফেরেশতারা এসে ডাক দিয়ে বললেন, ও হাবিব, ও আল্লাহর নবী, আপনাকে আমাদেরকে একটু আদেশ করেন। আমরা পাহাড়ের ফেরেশতা, আমাদেরকে একটু আদেশ করেন। আমরা পাহাড়গুলো তাদেরকে এক চাপ দিয়ে তাদেরকে আমরা ধ্বংস করে ফেলে দেই। আল্লাহর হাবিব বললেন, না, তারা আমাকে চিনে নাই, তারা আমাকে বুঝতে পারে নাই, সুতরাং তাদেরকে তুমি মারবা না, তোমরা তাদেরকে মারবা না, কারণ ওরা আমার দিনকে গ্রহণ করলো না, ঠিক আছে, কিন্তু তাদের সন্তান আদি, তাদের উত্তর ওয়ারিসেরা আমার দিনকে গ্রহণ করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দয়া ছিল আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। 4 কিসিমের মেহনত। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিতাব দিয়ে পাঠানো হয়েছিল সেই কিতাবের নাম হচ্ছে কিতাবুল্লাহ। সেই কিতাবের নাম কি? যত নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছে সেই কিতাবের নাম ছিল কিতাবুল্লাহ। প্রথম নাম্বার দায়িত্ব ছিল এই কিতাব থেকে তোমরা তেলাওয়াত করে করে তোমাদের উম্মতদেরকে শোনাবা। তদরূপ আমার নবীকেও সেই কিতাব দান করা হয়েছে। ওই কিতাব না, এটা হলো কালামুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি? কালামুল্লাহ, যে আল্লাহর বাণী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়ে পাঠানো হয়েছিল, সেটার নাম কি? কালামুল্লাহ। যে কোরআনুল কারীম তেলাওয়াত যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কালামুল্লাহ দিয়ে পাঠানো হয়েছিল। 1 নাম্বার দায়িত্ব ছিল এই কালামুল্লাহ মানুষের দ্বারে দ্বারে, মানুষের মাঝে মাঝে, মানুষের দ্বারে দ্বারে, মানুষের মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে শোনানো। এটা 1 নাম্বার দায়িত্ব ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনাইতেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে বহু কাফের মুগ্ধ হয়ে, পাগল হয়ে, মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। যখন দলে দলে মুসলমান হইতো তখন উতবা সাহেবা, কাফের বেদিনেরা, এরকম আবু জাহেল,
এইরকম চিন্তা ভাবনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি মন্ত্রর বাণী পড়ে যেই মন্ত্র শুনলে সমস্ত মানুষ তার অনুসারী হয়ে যায়, তাকে একটু জাদু টাদু করে মেরে ফেলতে হবে। ইয়ামান থেকে জামাত নামক এক জাদুকররা ধরে নিয়ে আসছে, বলে তোমরা তো জাদুকর, আমাদের এখানেও একটা জাদুকর আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। সে এমন কি জাদুর মন্ত্র পড়ে যে তার মন্ত্র শোনার সাথে সাথে যারা শোনে তারা তার বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে তার ধর্মকে গ্রহণ করে, বলি সুবহানাল্লাহ। এরকম বললেন। তো জামাত নামক জাদুকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত নামক জাদুকরকে দেখে তার তেলাওয়াতকে বন্ধ করে দিলেন। তো এক নম্বর দায়িত্ব ছিল কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষের মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে শোনানো। তো জামাত নামক জাদুকরকে দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বন্ধ করে দিলেন। আর জামাত নামক জাদুকর ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহর মুহাম্মদ, আপনি নাকি এমন জাদু জানেন যেই জাদুর কারণে যারা শোনে তারা বাপ দাদার ধর্মকে ত্যাগ করে আপনার কথায় অনুসরণ হয়ে যায়, আপনার দলে ভক্ত হয়ে যায়। তো এমন কি জাদুর বাণী জানেন, আমাকে একটু শোনান দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি যেহেতু জাদুকর, আমি যদি জাদুকর হই তাহলে আমার এই মন্ত্র শুনলে আপনি বুঝতে পারবেন। আমি একটু পড়ি আর আপনি শোনেন। বললেন ঠিক আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার করে এত মজা করে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। জামাত নামক জাদুকর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে গেছে। আর ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও পয়গম্বর, আপনার তেলাওয়াত আপনি বন্ধ করবেন না, দয়া করে আপনার তেলাওয়াত আরো মধুর সুরে আপনি তেলাওয়াত করেন। এইটা আমি সাক্ষী দিচ্ছি যে এই তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনলে পরে দিলের ভিতরে আঘাত লাগে, দিলের ভিতরে এরকম মহাব্বত তৈরি হয়। আমি গাওয়া দিচ্ছি, এই তেলাওয়াত করে এই বাণী কোনো মানুষের বাণী হইতে পারে না, এইটা অবশ্যই আসমানের কালাম। আমি আপনার হাতের সাথে হাত রাখলাম, আমাকেও কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর দায়িত্ব ছিল যে কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষকে শোনানো। আর আমাদেরও এক নম্বর দায়িত্ব হচ্ছে মুসলমান নর ও নারীর উপরে প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করা। এরা সমস্ত মুসলমান নর ও নারীর উপরে তেলাওয়াত শিক্ষা করা ফরজ। যেরকম কি ফরজ, কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করা কি ফরজ, নফল না। নামাজ যেরকম ফরজ, রমজানুল মুবারকের রোজা রাখা যেরকম ফরজ, টাকা হয়ে গেলে দান হজ করা যেমন ফরজ, টাকা হয়ে গেলে যাকাত দেওয়া যেরকম ফরজ, তদরূপ আমি মুসলমান, আপনি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, মুসলমান হইলে কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করা এইরকমই ফরজ। একটুও ব্যবধান নাই, একটুও ব্যবধান নাই। তো এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে আমরা যা জানলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা দায়িত্ব দেওয়া ছিল। এক নম্বর দায়িত্ব কোরআনুল কারীম শিক্ষা করা, এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই এক নম্বর দায়িত্ব কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করবার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর রবিউল আউয়াল মাসকে সামনে রেখে বলা হয়, ছোট্ট একটা উদাহরণ, এক ব্যক্তিকে বলছে, এক ব্যক্তি কাঁপে কথা বললে এরকম কাঁপে। তো স্যারে ডাক দিয়ে, অনেকদিন পরে স্যার আসছে, আসার পরে ডাক দিয়ে বলে, হে অমুক, যেমন হে জহিরুল ভাই, আপনি কি আবারও আগের মতো কাঁপেন নাকি? সে ডাক দিয়ে বলে, না 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 স্যার, আর কাঁপি না। ও বলতেছে কাঁপি না, কিন্তু হাত কি বলতেছে? হাতে বলতেছে কাঁপি না, হাত দিয়ে বলতেছে কাঁপতেছে, আর ও মুখে বলতেছে কি কাঁপি না। স্যারকে বলতেছে, না স্যার, আমি আর আগের মতো কাঁপি না। সুতরাং সে কি কাঁপতেছে কি কাঁপতেছে না? অবশ্যই কাঁপতেছে। তো মহাব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি কি বাসি না? জোরে কোন। আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এইটা আমার মুখের এইটাতে বোঝায় না, এইটাতে বোঝায় না যে আমি নবীকে মহাব্বত করি। আমার চুলের কাটিংটা বোঝায় না আমি নবীকে ভালোবাসি। আমার চলার গতিটা বোঝায় না আমি নবীকে ভালোবাসি। সুতরাং এইটাকে ছেড়ে দিয়ে মাথার কাটারকে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নত আছে এগুলোকে মানার পরে
তাহলে না বুঝবো যে আমরা আসলে নবীকে ভালোবাসি। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, শুধু মুখে মুখে না কাজে কর্মে? কাজে কর্মে মানার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।